হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা যারা যারা লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু বলুন বা বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতা বা বয়স্ক ভাতা যেটাই বলুন, যেগুলো পাচ্ছেন নিয়মিতভাবে, তো সেই পাওয়ার থেকে অর্থাৎ এতদিন যেভাবে পাচ্ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী এর ওপরে কিছু নিয়ম পরিবর্তন করে দিয়েছে। অর্থাৎ যেভাবে পাচ্ছিলেন এখন থেকে সেইভাবে আর পাবেন না। মোট কথা বলতে গেলে লক্ষ্মীর ভান্ডার বা বিধবা ভাতা কিংবা কৃষক বন্ধুর টাকা তো ঢুকবেই আপনাদের অ্যাকাউন্টে, কিন্তু কিছু নিয়ম বদলে দিল রাজ্য সরকার। অর্থাৎ এই নিয়ম বদলের ফলে আপনারা যারা যারা টাকা পাচ্ছিলেন এই সমস্ত প্রকল্পে, সেই সমস্ত সুবিধাভোগীদের এবার থেকে এই নতুন নিয়মের ফলে হয়তো সবাই টাকা নাও পেতে পারেন। এবার কারা কারা টাকা পাবেন না বা কারা টাকা পাবেন, পাশাপাশি কেন রাজ্য সরকার এই নতুন নিয়ম নিয়ে আসলো আবার, সেই বিষয়গুলো সম্বন্ধেই আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তাই রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প আছে সেই সমস্ত প্রকল্পের সুবিধাভোগীদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই মনোযোগ সহকারে দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু টাকা তো ঢুকবেই, কিন্তু নিয়ম বদলালো রাজ্য সরকার। সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় বিভিন্ন প্রকল্পের টাকা। এমন পরিস্থিতিতে দিন দিন চুরির ঝামেলা বাড়ছে। এমন ঘটনায় নাস্তানাবুদ সাধারণ মানুষ থেকে সরকারও। তাই এখন সবটা সামলে নিতে পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু এবং রূপশ্রীর মতো বিভিন্ন সরকারি প্রকল্পের প্রদত্ত তহবিল রক্ষার জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ করেছে। বিশেষ করে তরুণের স্বপ্ন প্রকল্প, যেখানে অর্থ অপব্যবহার সম্পর্কে অভিযোগ উঠেছে, সেদিকে বিশেষ নজর রেখেছে সরকার। এটি প্রশাসনের মধ্যেও শঙ্কা জাগিয়েছে। এই বিষয়গুলির তদন্তের জন্য অনুরোধ দাবি করা হয়েছে। জবাবে রাজ্য সরকার এই তহবিলগুলি রক্ষা করার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গের অর্থ বিভাগ নতুন নির্দেশিকা জারি করেছে, যাতে সমস্ত সরকারি বিভাগ ডিবিটি স্কিমের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের অর্থাৎ আরবিআই সুরক্ষার নিয়ম অনুসরণ করে। মোট 16টি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর চূড়ান্ত করা হয়েছে এবং সেগুলি সম্পর্কে সমস্ত বিভাগীয় প্রধানদের অবহিত করা হয়েছে। এই নিয়মগুলি নিশ্চিত করে যে অর্থ নিরাপদে স্থানান্তর করা হবে এবং রাজ্য সরকারের অর্থের কোনো অপব্যবহার বা জালিয়াতি হওয়ার সম্ভাবনা থাকবে না। তো বন্ধুরা, এবারে দেখে নেব প্রকল্পের টাকা নিয়ে নতুন নিয়ম কিভাবে কাজ করবে। নতুন নিয়মের অধীনে আরবিআই এর ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই এর মাধ্যমে প্রত্যেক সুবিধাভোগীর বিবরণ যাচাই করা হবে। উপরন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য কোনো কাগজপত্র থাকবে না, সবকিছু ডিজিটাল পদ্ধতিতে প্রক্রিয়া করা হবে। যারা লিখিতভাবে আবেদন করেন তাদের জন্য অনুমোদন প্রক্রিয়া ট্র্যাক করা এবং জড়িত সরকারি কর্মকর্তাদের শনাক্ত করা সহজ করার জন্য একটি পৃথক ওয়েবসাইট তৈরি করা হবে। এবারে দেখে নেব ব্যাংক অ্যাকাউন্টের বিবরণের ডবল যাচাইকরণ। এর দরুন করা হবে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণের ডবল যাচাইকরণ। সুবিধাভোগীদের তাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর 2 বার নিবন্ধন করতে হবে। প্রথমবার এটি গোপনীয়তার জন্য মাস্ক করা হবে এবং তারপর এটি যাচাইয়ের জন্য আবার রেজিস্ট্রেশন করা হবে। উপরন্তু আবেদনকারীদের তাদের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণের প্রমাণও আপলোড করতে হবে, যেমন ব্যাংকের পাসবুকের প্রথম পেজ বা বাতিল চেকের ছবি। এটি অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড নিশ্চিত করতে সাহায্য করবে। যে কোনো অসঙ্গতি, যেমন বিভিন্ন নামের অ্যাকাউন্ট শনাক্ত করা হবে। গ্রাহকের ব্যাংকের শাখা পশ্চিমবঙ্গে কিনা তাও পরীক্ষা করা হবে। তাহলে বন্ধুরা, বুঝতে পারছেন এখানে কতটা কড়াকড়িভাবে করে দেওয়া হচ্ছে। আগে যেমন সহজভাবে আপনি ব্যাংকের পেজ জেরক্স করে দিলেই হয়ে যেত, এখন কতটা কড়াকড়ি সেটা আপনারা এখান থেকেই দেখে নিতে পাচ্ছেন। স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে একটি গ্রুপ এ স্তরের আধিকারিক অ্যাকাউন্টের বিবরণ অনুমোদনের দায়িত্ব নেবেন। যদি কোনো কারণে স্থানান্তর সম্পন্ন করা না যায় তাহলে অর্থ সরকারকে ফেরত দেওয়া হবে এবং সুবিধাভোগীকে তাদের অর্থ প্রদানের স্ট্যাটাস সম্পর্কে এসএমএস এর মাধ্যমে অবহিত করা হবে। তাহলে বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন এই সমস্ত প্রকল্পের প্রক্রিয়াটি যাদের ক্ষেত্রে সম্পন্ন হবে না তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে না, এবং আপনার অ্যাকাউন্টে যদি
টাকা সরাসরি না পৌঁছায় তাহলে টাকাটি সরকারের ঘরে ফেরত চলে যাবে এবং আপনাকে একটা SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ যে ফোন নাম্বারটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন সেই ফোন নাম্বারে আপনার SMS আসবে এবং SMS এ আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়নি। তো যাতে আপনার টাকা ফেরত চলে না যায় তার জন্য এই সমস্ত প্রসিডিওরটা সঠিকভাবে জেনে বুঝে তবেই করতে হবে। তবে সাধারণ মানুষের জন্য এই প্রক্রিয়াটি কবে থেকে লাগু করা হবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো দিনক্ষণ নির্দিষ্ট করা হয়নি। তবে এ বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।